হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো বাসায় কিভাবে শর্টকাটে দই ফুচকা এবং ঝাল ফুচকা বানানো যায়। তো ফুচকা বানানোর জন্য প্রথমেই আমাকে করতে হবে কি, একটা প্যান নিয়ে সেই প্যানের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রাখা চটপটির বুট এবং কিউব করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে আমি একটু রাঁধুনি চটপটির মশলা এবং সামান্য লবণ দিয়ে সাথে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানিটা বেশি না দেই, একদম সমান সমান পানি রাখতে হবে এবং অবশ্যই ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে। ওটা সিদ্ধ করতে দিয়ে আমি চলে আসলাম টক রেডি করার জন্য। টকের জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই তেঁতুলগুলোকে আমি কচলে তুলে নিচ্ছি এবং এটার মধ্যে আমি দিয়ে দিলাম বিট লবণ, লবণ, চিনি এবং চটপটির মশলা। এটা জাস্ট নেড়ে চেড়ে দিলে আমার টকটা রেডি হয়ে গেল। এখন আমি আবার দেখতে চলে গেলাম যে আমার বুটের কি অবস্থা। তো দেখলাম যে এখনও পানি রয়ে গেছে, এটাতে একটুও পানি থাকা যাবে না, ঠিক এরকম ড্রাই করে এটা সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি চলে যাচ্ছি আমার ফুচকা ভাজার কাজে। এই ফুচকাগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই ফুচকাগুলো জাস্ট তেলে দিলেই, গরম তেলে দিলেই কিছুক্ষণ পরে এরকম নাড়াচাড়া করতে থাকলে দেখা যাবে এরকম অনেক বড় হয়ে ফুলে ওঠে। তো এগুলো আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন আমি আমার ফুচকার প্লেটটা রেডি করে নিব। আমি ফুচকার ভেতরে এটার ফিলিং দিয়ে সবগুলো ফুচকা একে একে রেডি করে নিয়ে মাঝখানে একটা ছোট বাটিতে একটু টক দিয়ে পরিবেশন করছি এবং পরিবেশন করার আগে আমি উপরে পেঁয়াজ মরিচ ছিটিয়ে দিলাম। এখন দই ফুচকার দইটা রেডি করলাম, জাস্ট চিনি আর লবণ দিয়ে ফেটে নিয়ে আমি আবার আগের মতোই আমার সব ফুচকা রেডি করে তার উপরে সামান্য টক এবং টক দইটা দিয়ে পরিবেশন করব। পরিবেশন করার আগে আমি উপর দিয়ে সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমার ঝাল ফুচকা এবং দই ফুচকা।